হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? তোমাদের প্রিপারেশান কেমন চলছে? যদি ক্লাসটি ভালো লেগে থাকো একটু লাইক করে দিও এবং ভালো দেখে একটা কমেন্ট করে দেবে এবং নিজেদের বন্ধুদেরকে একটু শেয়ার করে দেবে ক্লাসটা, ঠিক আছে? চলো 1 নম্বর কোয়েশ্চেন আমরা শুরু করি। এবং এই ধরনের কোয়েশ্চেন তোমরা আপকামিং এক্সামে দেখতে পাবে, কারণ ওইভাবে কোয়েশ্চেন সিলেক্ট করা হয় ডেলি, ঠিক আছে? এবার দেখো কী বলছে, নিম্নলিখিত কোন সংখ্যাগুলি পরস্পর স্থান বিনিময় হলে, তাহলে এই যে সরলটা দিয়েছে এইখান থেকে বলছে 38 আসবে। তাহলে বলছে কোন দুটো পরস্পর বিনিময় করলে, তাহলে দেখো এই যে 3 আর 8 এটা বিনিময় করতে, তাহলে কিন্তু 8 দিয়ে 20 ভাগ যায় না, ওই জন্য অপশান এ আমার হচ্ছে না, ঠিক আছে? এরপর 8 আর 9, তাহলে 8 আর 9, ঠিক আছে? দেখো 3 দিয়ে কিন্তু এটাকে 20 ভাগ যায় না, তাহলে আমার এইটাও আমার ওইভাবে ধরো হচ্ছে না। এরপর দেখো 3 আর 5, মানে অপশান সি ধরো, অপশান সি যদি ধরো, তাহলে 3 আর 5কে উলটপালট করো, তাহলে এখানে হচ্ছে আমার কত, এখানে হচ্ছে 5 আর এখানে হচ্ছে আমার 3। তাহলে দেখো 5 দিয়ে 20 ভাগ করলে 4 আর 4 8 32, ঠিক আছে? 32 থেকে যদি 9 যোগ করো, 32 থেকে যদি 9 যোগ করো, এদিকে -3 আছে, 32 থেকে 9 যোগ করলে কত হয় আমার 41 হয়। 41 থেকে 3 বিয়োগ করো আমার কত হয় 38 হয়। তাহলে দেখো আমার এদিকে 38 হচ্ছে। তাহলে এটার সঠিক অ্যান্সারটা হচ্ছে আমার অপশান সি হচ্ছে আমার সঠিক অ্যান্সার। কারণ হচ্ছে 3-এর জায়গায় 5 এবং 5-এর জায়গায় 3, মানে 3 আর 5কে পরস্পর যদি বিনিময় করি তাহলে আমার সঠিক অ্যান্সার হচ্ছে 38 হচ্ছে। তো কীভাবে এটা শর্ট ফর্মে বুঝবে, কারণ দেখো এই যে দেখো এখানে 3 ছিল, 3 দিয়ে আমার 20 ভাগ যায় না, তাহলে 3-এর জায়গায় এমন একটা জিনিস আনার জন্য 20 আমার ভাগ যায়, তাহলে 3-এর জায়গায় যদি 5 আনি তাহলে আমার 20 ভাগ যাচ্ছে, সেইভাবে করো। চলো তারপর কোয়েশ্চেনটা চলে যাই। তারপরও কোয়েশ্চেনটা একদম সেম, মানে খুব সহজ একটা কোয়েশ্চেন, কিন্তু পরীক্ষায় সেম ধরনের কোয়েশ্চেন তোমরা দেখতে পাবে প্রিলিমসে, ঠিক আছে? কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও এই অ্যান্সারটা, তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও। সবাই কিন্তু পেন অ্যান্ড কপি নিয়ে বসো, তার কারণ হচ্ছে একটা অঙ্ক, একটা রিজনিং আমি করাবো এবং একটা রিজনিং তোমাদের জন্য আছে, ঠিক আছে? তো ওই জন্য বলছি পেন অ্যান্ড কপি নিয়ে সবাই বসে যাও। চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাই। দেখো কী বলছে, প্রথমটা বলো, বলছে ডি সি ও ই এর চেয়ে লম্বা। তাই বলছে আমার ডি সি আর ই এর চেয়ে লম্বা আছে আমার। তাহলে সি আর ই তো জানি না কোথায় আছে, তাহলে আমাকে এটা জানি যে ডি হচ্ছে সি আর ই এর চেয়ে লম্বা। এরপর বলছে এ ই এর মতো লম্বা নয়, এ হচ্ছে ই এর মতো লম্বা নয়, মানে হচ্ছে ই এর থেকে ছোটো এ। বুঝতে পেরেছি? আবার বলছি এ ই এর মতো লম্বা নয়, এ হচ্ছে ই এর মতো লম্বা নয়, এর মানে হচ্ছে নিশ্চয়ই ই এর থেকে ছোটো। এরপর বলছে দেখো সি এ এর চেয়ে লম্বা, সি হচ্ছে এ এর চেয়ে লম্বা, সি অবশ্যই দেখো এ এর চেয়ে লম্বা হচ্ছে আমার, ঠিক আছে? তাহলে আমি পাচ্ছি দেখো আগে ডি, তারপর হচ্ছে আমার সি, তারপর হচ্ছে সি আর ই এক পাশাপাশি রাখতে পারবো না, এখন অবধি কিছু পাইনি আমি। এরপর কী বলছি দেখো ডি বি এর মতো লম্বা নয়, ডি হচ্ছে বি এর মতো লম্বা নয়, তাহলে ডি যদি বি এর মতো লম্বা নয় তাহলে বি এর থেকে ছোটো ডি, ঠিক আছে? তাহলে দেখো এখানে আমার ই থাকছিলো, আমার নিচে আমার এ আছে। তাহলে আমাকে বলছে দ্বিতীয় উচ্চতম ব্যক্তিটিকে, আবার বলতে এই লাইনটা আবার বললি, বলছে ডি বি এর মতো লম্বা নয়, ডি যদি বি এর মতো লম্বা নয় তাহলে বি এর থেকে নিশ্চয়ই ছোটো, ওই জন্য থেকে বি এর থেকে ছোটো আমি ডি লিখেছি। এরপর দ্বিতীয় উচ্চতম ব্যক্তিটিকে, তাহলে প্রথম উচ্চতম ব্যক্তি হচ্ছে বি, দ্বিতীয় উচ্চতম ব্যক্তি হচ্ছে আমার কে, ডি হচ্ছে। তাহলে আমার ডি হচ্ছে সঠিক অ্যান্সার। কত নম্বর অপশান আছে দেখো, অপশান সিতে আছে, তাহলে অপশান সি হলো আমার সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাই। আচ্ছা, এই কোয়েশ্চেনটা তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও, এই কোয়েশ্চেনের অ্যান্সারটা তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও, ঠিক আছে? খুব ভালো কোয়েশ্চেন কিন্তু। চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাই। আচ্ছা দেখো কী বলছে, একটা শ্রেণীতে এ বাম দিক থেকে 11তম অবস্থানে এবং বি ডান দিক থেকে 10তম স্থানে আছে। তাহলে বলছে দেখো এই একটা শ্রেণী, এটা এ বাঁ দিক থেকে 11তম আছে, তাহলে এ যখন এটার থেকে ধরছে এ, তাহলে বলছে 11তম স্থানে আছে আমার কে, এ আছে। এরপর বলছে বি ডান দিক থেকে 10তম স্থানে আছে, তাহলে বিকে যখন ডান দিক থেকে ধরছে, ঠিক আছে, তাহলে 10তম স্থানে হচ্ছে আমার বি। এরপর দেখো কী বলছি, এরপর আসল জিনিসটা চলে আসো। এরপর বলছে এ ও বি নিজেদের মধ্যে স্থান বিনিময় করে, তাহলে এ আর বি নিজের মধ্যে স্থান বিনিময় করলো। তাহলে এখন এই জায়গায় কে চলে এসছে, এই জায়গায় আমার বি চলে এসছে, আর এই জায়গায় আমার এ চলে এসছে। এরপর দেখো কী বলছে, তবে এ বাঁ দিক থেকে 18তম অবস্থানে থাকে, এ হচ্ছে বাঁ দিক থেকে 18তম অবস্থানে থাকে। আচ্ছা দেখো প্রথমে যখন আমি এখানে বিকে আমি 10তম ধরছিলাম, তাহলে নিশ্চয়ই আমার এদিকে কতজন ছিল, আমার 9 জন ছিল। এরপর বলছি একে যখন মানে আমার স্থান বিনিময় যখন করেছে, এ হচ্ছে বাঁ দিক থেকে আমার 18তম, তাহলে এই জায়গাটা হচ্ছে বাঁ দিক থেকে আমার কত 18তম হচ্ছে। তাহলে দেখো এদিকে হচ্ছে 18তম, ওইদিকে আবার 9 জন, এদিকে 18, ওইদিকে হচ্ছে আমার 9 জন, তাহলে টোটাল আমি বলতে পারছি আমার 27 জন আছে। টোটাল আমি কতজন আছে, আমার 27 জন আছে। এরপর বলছি
এ ও বি ছাড়া ওই শ্রেণীতে কতজন ব্যক্তি আছে। আচ্ছা টোটাল আছে আমার 27 জন, তার মধ্যে থেকে এ আর বি যদি দুজনকে বাদ দিই তাহলে আমার কতজন থাকে, আমার 25 জন থাকে। আমি বলতে পারবো আমার বলছে টোটাল থাকে আমার 27 জন, তার থেকে দুজন বাদ দিতে কতজন থাকে, আমার 25 জন থাকে। বোঝাতে পেরেছি কোয়েশ্চেনটা। চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাই। আচ্ছা একদম দেখো এই ধরনের কোয়েশ্চেন পরীক্ষায় আসে, তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও, তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও। চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাই। আচ্ছা দেখো এই ধরনের কোয়েশ্চেন কিন্তু প্রিলিমসে আসে। বলছে আজ সোমবার, আজ হচ্ছে সোমবার, ঠিক 64 দিন পর কী বার হবে। তাহলে যখন এরকম থাকবে 7 দিয়ে 64কে ভাগ করে দাও, 7 দিয়ে 64কে ভাগ করে দাও, ঠিক আছে। তাহলে দেখো 7 9 63, তাহলে কত আমার ভাগশেষ থাকছে, আমার 1 ভাগশেষ থাকছে। তাহলে আমার মানে যে বারটি দেওয়া থাকবে তার সাথে আমার ভাগশেষটা যোগ করে দেবে। তাহলে আমার কী বার দেওয়া আছে, সোমবার দেওয়া আছে, তাহলে সোমবারের সাথে আমার 1 যোগ করে দাও। তাহলে সোমবারের সাথে যদি একদিন যোগ করো তাহলে কী হয়, মঙ্গলবার হয়। তাহলে 64 দিন পর কী বার হবে, আমার মঙ্গলবার হবে। বুঝতে পেরেছি কোয়েশ্চেনটা। আচ্ছা এখানে যদি ভাগশেষ আমার 0 থাকতো, ভাগশেষ যদি 0 থাকতো মানে যদি ভাগশেষ মিলে যেত, ঠিক আছে, তাহলে আমার যে বারটি দেওয়া থাকে সেই বারটি আমার অ্যান্সার হয়। ঠিক আছে, বুঝে গেছে। এরপর তো আবার এটা বলে দিচ্ছি, একবার রিপিট করে দিচ্ছি। যত ভাগশেষ থাকবে, যে দিনটা দেওয়া থাকবে, যে বারটি দেওয়া থাকবে তার সাথে অত দিন যোগ করে দেবে। এখানে তো ভাগশেষ 1 আছে, ওই জন্য আমি 1 দিন যোগ করলাম, 2 থাকলে 2 দিন যোগ করতাম। চলো নেক্সট কোয়েশ্চেন যাই। আচ্ছা দেখো একদম সেম ধরনের কোয়েশ্চেন, 64 জায়গায় 72 দেওয়া আছে। আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও, এই অ্যান্সারটা তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও। চলো নেক্সট কোয়েশ্চেন যাই। দেখো এ হলো সি এর বাবা, তাহলে বলছি এ হচ্ছে আমার সি এর বাবা, তাহলে এ হলো সি এর বাবা। এরপর বলছে ডি হলো বি এর পুত্র, তাহলে ডি হচ্ছে বি এর পুত্র। এটা একটু সাইড লিখছি কারণ এখনও কোনো মেলভাব পাইনি। তাহলে ডি হচ্ছে বি এর পুত্র। এরপর বলছে ই হলো এ এর ভাই, তাহলে ই হচ্ছে আমার এ এর ভাই, তাহলে এ এর ভাই হচ্ছে আমাকে ই হচ্ছে। এরপর কী বলছে, যদি সি ডি এর বোন হয়, সি হচ্ছে ডি এর বোন, তাহলে হচ্ছে আমার সি হচ্ছে আমার ডি এর বোন। তাহলে দেখো একটু আগে কী পেয়েছিলাম যে ডি এর বাবা হচ্ছে আমার কে, বি হচ্ছে, তাহলে ডি এর বাবা হচ্ছে আমার, সরি ডি এর বাবা না, এখানে বলেছিল বি এর পুত্র হচ্ছে আমার ডি। তাহলে দেখো, তাহলে এখানে দেখো এই যে আমি এখানে সি এর বাবা পেয়ে গেছি এবং ডি এর বাবা, তাহলে সি এর বাবা যদি হয় তাহলে ডি এর বাবা হয়, তাহলে ডি এর মা হচ্ছে আমার বি, ডি এর মাকে হচ্ছে আমার বি হচ্ছে, ডি এর মাকে হচ্ছে বি হচ্ছে। তাহলে বলছে তাহলে বি এর সঙ্গে ই এর সম্পর্ক কী, ডি এর সাথে বি এর সঙ্গে ই এর সম্পর্ক কী। তাহলে দেখো এই যে ই এর ভাই হচ্ছে ই এর ভাই হচ্ছে আমাকে এ এবং এ এর স্ত্রী হচ্ছে আমার বি, তাহলে নিশ্চয়ই ই বিকে কী বলবে, আমার ই হচ্ছে বিকে বৌদি বলবে। বি এর সঙ্গে ই এর সম্পর্কে ই বিকে কী বলবে, বৌদি বলবে। তাহলে অপশান এতে আছে দেখো, তাহলে অপশান এ হচ্ছে আমার সঠিক অ্যান্সার, কারণ হচ্ছে ই এর ভাই হচ্ছে এ, ঠিক আছে, এবং এ এর ভাই এ এর বউ হচ্ছে বি, তাহলে ই বিকে অবশ্যই বৌদি বলবে। চলো নেক্সট কোয়েশ্চেন যাই। আচ্ছা এই কোয়েশ্চেনের অ্যান্সারটা তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও, এই কোয়েশ্চেনের অ্যান্সারটা তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও। চলো নেক্সট কোয়েশ্চেন যাই। আচ্ছা দেখো কী বলছে, বিনোদকে দেখিয়ে রাধা বলছে, বিনোদকে দেখিয়ে রাধা বলল, তাহলে এ হচ্ছে বিনোদ আর এ হচ্ছে রাধা। বিনোদকে দেখিয়ে রাধা বলল তার বোন হয়, বিনোদকে দেখিয়ে রাধা বলল তার বোন, মানে বিনোদের বোন, ঠিক আছে, বিনোদের বোন, বই তার বোন আমার মায়ের একমাত্র কন্যা, রাধার মায়ের একমাত্র কন্যা। আচ্ছা রাধার মায়ের একমাত্র কন্যা মানে কি, রাধা বলতে পারবো, রাধা যদি বলে আমার মায়ের একমাত্র কন্যা মানে রাধা নিজে, তাহলে বিনোদের বোন হচ্ছে আমার রাধা, বিনোদের বোন হচ্ছে আমার রাধা। তাহলে বলছে বিনোদের সাথে রাধার সম্পর্ক কি, তাহলে বিনোদের সাথে রাধার সম্পর্ক হচ্ছে, বিনোদের কে হয়, রাধা বোন হয়। বুঝাতে পেরেছি। আমাকে বলছে যে বিনোদের, আবার বলে দিচ্ছি, বলছে বিনোদের বোন আমাদের কি বলছে যে বিনোদের বোন মানে তার বোন আমার মায়ের একমাত্র কন্যা, মানে রাধার মায়ের একমাত্র কন্যা, বিনোদের বোন হচ্ছে রাধার মায়ের একমাত্র কন্যা, মানে রাধা নিজে, তাহলে বিনোদের সাথে রাধার সম্পর্কে কি, বোন হয়। চলো নেক্সট কোয়েশ্চেন যাই। আচ্ছা এই কোয়েশ্চেনের অ্যান্সারটা তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও, এই কোয়েশ্চেনের অ্যান্সারটা তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও। বুঝতে পেরেছি কোয়েশ্চেনটা। চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাই। ওই সূর্যাস্তের পর মানে সূর্য অস্ত যাওয়ার পরে। আচ্ছা একটা জিনিস শুনে নাও, যখন আমার সূর্য ওঠে, ঠিক আছে, সকালবেলা যখন সূর্য ওঠে তখন আমার দেখো পূর্ব দিকে সূর্য ওঠে, তাহলে পশ্চিম দিকে আমার ছায়াটা পড়ে,
যখন সূর্য পূর্ব দিকে ওঠে তখন পশ্চিম দিকে ছায়া পড়ে, আবার যখন অস্ত যায় অস্ত আমার পশ্চিম দিকে যায়, তাহলে যখন অস্ত যায় তখন আমার পূর্ব দিকে ছায়া পড়ে। বুঝতে পেরেছি কোয়েশ্চেনটা। এরপর বলছে সূর্যাস্তের পরে মানে সূর্য অস্তে যাওয়ার পরে অজয় এবং অমল মুখোমুখি হয়ে পরস্পরের সঙ্গে কথা বলছিল। যদি অমলের প্রতিবিম্ব ঠিক তার ডান দিকে পড়ে, তাহলে এটা হচ্ছে আমার অমল, এটা হচ্ছে আমার অমল। দেখো কী বলছে, অমলের ডান দিকে আমার ছায়াটা পড়ছে, তাহলে অমলের ডান দিকে হচ্ছে এদিকে আমার ছায়াটা পড়ছে। তাহলে দেখো অমলের ডান দিক, তাহলে অমল যদি এখানে থাকে তাহলে অমল নিশ্চয়ই আমার উত্তর দিকে মুখ করেছিল, কারণ যখনই আমার দেখো উত্তর দিকে মুখ, আমার দেখো সূর্য, এইটা ধরো সূর্য আমার পশ্চিম দিকে, এটা হচ্ছে আমার সূর্য, তাহলে এটা আমার সূর্য লিখলাম। এরপর দেখো সূর্য আমার হচ্ছে পশ্চিম দিকে অস্ত যাচ্ছে, তাহলে আমি এখনই কী বললাম যে সূর্য পশ্চিম দিকে যখন অস্ত যায় তখন পূর্ব দিকে ছায়া পড়ে, তাহলে নিশ্চয়ই অমল হচ্ছে আমার কোন দিকে মুখ করেছিল, আমার উত্তর দিকে মুখ করেছিল, উত্তর দিকে মুখ করেছিল, তবে যে অমলের ছায়াটা আমার পূর্ব দিকে পড়বে, তার কারণ হচ্ছে অমলের ডান দিকে ছায়া পড়ছে, তাহলে অমল নিশ্চয়ই উত্তর দিকে মুখ করেছিল, তাহলে বলছে অমল উত্তর দিকে মুখ করেছিল, বুঝে গেছে। এ বলছে অমলের প্রতিবিম্ব ঠিক তার ডান দিকে পড়ে, এবং তাহলে অজয় কোন দিকে মুখ করে আছে। আমাকে দেখো প্রথম লাইনে কী বলছিল, যে তারা পরস্পরের সঙ্গে কথা বলছিল, মানে মুখোমুখি বসে, তাহলে অমল যদি উত্তর দিকে মুখ করে বসে থাকে তাহলে নিশ্চয়ই অজয় আমার দক্ষিণ দিকে মুখ করে বসেছিল, কারণ পরস্পরের দিকে বলছে, তাহলে অজয় আমার কোন দিকে মুখ করে বসেছিল, দক্ষিণ দিকে মুখ করে বসেছিল, তাহলে অপশান বি হচ্ছে আমার সঠিক অ্যান্সার। এই জিনিসটা বুঝে নাও, পূর্ব দিকে সূর্য উঠলে পশ্চিম দিকে ছায়া পড়ে, আর পশ্চিম দিকে যদি সূর্য অস্ত যায় তাহলে পূর্ব দিকে ছায়াটা পড়ে। চলো নেক্সট কোয়েশ্চেন যাই। আচ্ছা, এই অ্যান্সারটা তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও, এই অ্যান্সারটা তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও। এরপর দেখো বলছি গান হচ্ছে বুলেট, তাহলে বন্দুক থেকে কী বার হয়, বুলেট বার হয়, তাহলে চিমনি থেকে কী বার হবে, স্মোক মানে ধোঁয়া বার হবে, চিমনি থেকে কী বার হবে, আমার ধোঁয়া বার হবে, তাহলে অপশান ডি হচ্ছে আমার সঠিক অ্যান্সার। বুঝতে পেরেছি কোয়েশ্চেনটা। চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাই। দেখো ক্রাইম যদি কেউ করে তাহলে পানিশমেন্ট পায়, তাহলে আমার যদি অনেস্টি কেউ থাকে তাহলে কী পায়, সেটা তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও, সেটা তোমরা আমাকে কি কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও। চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাই। আচ্ছা দেখো এটা কীভাবে করেছি, তো এই যে পি এর পর টি অবধি যাও, তাহলে পি এর পর কিউ আর এস টি, তাহলে +4, তাহলে +4 হয়েছে। এরপর দেখো এরপরে ডি যাও, এরপর যদি ডি যাও তাহলে বি সি ডি, তাহলে +3 হচ্ছে। এরপর দেখো জিনিসটা, এরপর তুমি যদি এন থেকে এম এ যাও, এম থেকে এনে যাও, তাহলে এধার থেকে +1 হচ্ছে আমার, এধার থেকে +1, মানে এবার দেখো তাহলে বলছি নিচের কোনটা ঠিক, তাহলে দেখো এই একটা আছে, এধার থেকে এম এন আছে, তাহলে এম এর পর যদি পি যাও তাহলে এন ও পি, তাহলে 3 ঘর হচ্ছে, এটা হচ্ছে না, অপশান সি আমার হচ্ছে না। তাহলে দেখো এইটা দেখো এসের পর ডাব্লিউ, হ্যাঁ এটা 4 ঘর হচ্ছে, আয়ের পর হচ্ছে এল, এটাও 3 ঘর হচ্ছে। এরপর দেখো ও থেকে আমার পি, এধার থেকে যখন আসছে তখন আমার 1 ঘর আসছে, তাহলে অপশান ডি হচ্ছে আমার সঠিক অ্যান্সার। বুঝতে পেরেছি কোয়েশ্চেনটা। চলো নেক্সট কোয়েশ্চেন যাই, এবং এই কোয়েশ্চেনটা তোমাদের জন্য, এই কোয়েশ্চেনটা হচ্ছে তোমাদের জন্য, কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও। আচ্ছা দেখো কীভাবে করেছি, এই যে 18 কত লিখেছি, আমার 162, তাহলে আমাকে বলেছে 36 সমান কত, কীভাবে করেছি দেখো, এই যে 18 আছে না, 18 কী করেছি দেখো, 18 লিখেছে এবং 18-র অর্ধেক তার সাথে গুণ করে দিয়েছি, 18 যেটা সেটা লিখেছি এবং 18 অর্ধেক তার সাথে গুণ করে দিয়েছি, 18 আর 9 গুণ করো 162 হয়, তাহলে এটাও সেম 36 লিখেছি এবং 36-এর অর্ধেক কত 18 হয়। ঠিক আছে, দেখো গুণ করো, আমাদের অ্যান্সারটা বার হয়ে যাবে। তাহলে একটা জিনিস দেখো, আগে পুরোটা গুণ করার দরকার নেই, এই যে ইউনিট ডিজিট কত হয়, 6টা 48 হয়, 6টা 48 হয়, 8 হচ্ছে শেষে, তো তাহলে দেখো অপশান একটাতে শেষে 8 আছে, অপশান ডি, তাহলে অপশান ডি হচ্ছে আমার সঠিক অ্যান্সার। বোঝা গেছে কোয়েশ্চেনটা। চলো নেক্সট কোয়েশ্চেন যাই, এবং এই কোয়েশ্চেনের অ্যান্সারটা তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও। চলো নেক্সট কোয়েশ্চেন। আচ্ছা বলছি ইংলিশ ডিকশনারি অনুযায়ী যে সাজাও তাহলে কি হয়, তাহলে দেখো আমার প্রথমে এখানে এনএ আছে, এখানে এনএ আছে, তাহলে আছে পি হয় আগে, তাহলে আগে আমার 5 নম্বরটা হবে, আগে আমার ডিকশনারি অনুযায়ী 5 নম্বর হবে। তারপর আমার তাহলে আমার 2 নম্বরটা হবে, 5-এর পর 2। এরপর দেখো এখানে এনই, এখানে এনআই, এখানে, আচ্ছা তারপর হচ্ছে আমার 1 নম্বরটা হবে, তার কারণ দেখো প্রথমে দুটোতে এনএ আছে, এটাতে এনএ আছে, তাহলে 3 নম্বরে এখানে পি আছে, তাহলে ওই জন্য আমার প্রথমে আগে পি হয়, টি এর আগে আমার পি, ওই জন্য প্রথমে 5 নম্বরটা হচ্ছে, তারপর আমার 2 নম্বরটা হচ্ছে। এরপর দেখো প্রথম দুটোতে এন ই আছে, এটা এন আই, এটা এন আই, তাহলে তারপরটা হচ্ছে 1 হবে। তাহলে দেখো অপশান অনুযায়ী দেখো প্রথমে 5, তারপর 2, 1 কোথায় আছে, অপশান এতে আছে, তাহলে পুরোটা আমার দেখার দরকার নেই, তাহলে অপশান এ হচ্ছে আমার সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন যাই, একদম সেম ধরনের কোয়েশ্চেন ইংলিশ ডিকশনারি অনুযায়ী, তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও কোয়েশ্চেনের অ্যান্সারটা। আচ্ছা চলো আজকের
ক্লাস আমাদের শেষ হয়েছে। যদি ক্লাসটি ভালো লাগে তাহলে লাইক করে দিও এবং ফ্রেন্ডদেরকে একটু শেয়ার করে দেবে। চলো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকো, হ্যাঁ, ভালো করে পড়াশোনা করো।